দেবী গণপতি ব্রহ্মদেব আসুন, আসন গ্রহণ করুন। কোথায় উষা? প্রণাম দেবাদিদি। জয় হোক সকলে দেবগণেরই জয় হোক, আসন গ্রহণ জয় করুন। হোক দেবরাজের জয় হোক। আসুন, আসন গ্রহণ করুন। আশীর্বাদ করি। এসো। কই দেবী উর্বশী এসেছে, দেবী রম্ভাকর। বলি দেবর্ষি এক এক করে আশীর্বাদ করি। বলি রম্ভা, বলি দেবর্ষি এক এক করে সকল দেব দেবী এসে উপস্থিত হয়েছে, কিন্তু কিন্তু অনিরুদ্ধ উষাকা তারা যে এখনো এলো না। ওই তো আসছে দেবরাজেন্দ্র। তব চরণে শতকোটি প্রণামে প্রভু। আশীর্বাদ করি অনিরুদ্ধ উষা। ওকো প্রভু, সবে মাত্র নিত্যগীতে সমাপন করে গেলাম নিজ কুটিরে বিশ্রাম করব বলে, সত্যি কিন্তু অসময় কেন দেখেছো এই অমরাবতীতে বলো প্রভু? জানি উষা জানি, তব মনে এই প্রশ্ন জাগবে আমি জানি। খানিক পূর্বে নৃত্য প্রদর্শন করে গেছো তোমরা বিশ্রামাগারে, এখনো তোমাদের অঙ্গ হইতে খসিয়ে দাওনি তোমাদের নৃত্যের ভূষণ, এখনো তোমাদের শরীর থেকে ক্লান্তির ছায়া সরে যায়নি। পুনরায় কেন তোমাদের আমন্ত্রণ জানিয়েছি কেন বলো না দেবরা। বলি উষা, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত নর্তক নর্তকী রয়েছে, সকল নর্তক নর্তকীর মাঝে শ্রেষ্ঠ তোমরা। বড় গর্ব করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানেই আমি গেছি তোমাদের যে প্রশংসা করেছি, যে তোমাদের সম এত সুন্দর নর্তক নর্তকী আর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। তাই তো আমার মুখেই তোমাদের প্রশংসা শুনে নতুন এক দেবী এসেছে এই অমরাবতীতে। কোথায় মাগো? এই উষাধুনির প্রণাম গ্রহণ করবেন। আশীর্বাদ করি উষা। মা, কিছু বলবে বুঝি উষা? আজ আমরা নৃত্যগীত করব, তাই তব সিংহাসনে গমন করো প্রভু গো, আজ্ঞা করে। আর যেন এই নৃত্যগীতি এই দেবীর মনকে জয়লাভ করতে পারি। অনিরুদ্ধ উষা, কি নৃত্যগীতি পরিদর্শন করতে এসেছি জানো? কি নৃত্যগীতি পরিদর্শন করি? কি বা আশা আকাঙ্ক্ষা আমার। বলো মা। প্রত্যেকদিন নৃত্য করেছি তোমরা গণ্ডির বাইরে, গণ্ডির বাইরে, আজ কি নৃত্য করিবে তোমরা গণ্ডির ভিতরে। গণ্ডির ভিতরে দুই হস্তে থাকিবে তেলবাটি, তেলবাতি, মস্তকে থাকিবে যেন জলঘুটি। জলঘুটি। নৃত্য করিবে তোমরা ওই না কাঁচা সোনায়। অনর্থ 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 ঘোরই অনর্থ মা। সবে মাত্র নৃত্যগীতি করে গেছি বলে ক্লান্ত অঙ্গ রয়েছে মোদের, কি করে এক পদে ভর করে নৃত্যগীতি করে বই কাঁচা সরার উপরে গণ্ডির ভিতরে, বলো মা। তোমরা এনে স্বর্গসভায় প্রধান নর্তক নর্তকিনী অসম্ভব কি সম্ভব করতে পারো, সম্ভব কি অসম্ভব করতে পারো। আমার কি আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না উষা? তোমার আশা অবশ্যই আমি পূর্ণ করবো মা। অবিলম্বে নৃত্য করো তোমরা। বলি উষা, প্রভু বলি অনিরুদ্ধ, বলো প্রভু। আজ নতুন দেবী কিছু শর্ত বেঁধে দিয়েছে তোমাদের নৃত্য প্রদর্শনের জন্য, কিন্তু মনে রেখো আজ স্বর্গ সভায় এক এক করে সকল দেব দেবী এসে উপস্থিত হয়েছে। মনে রেখো উষা, নৃত্য প্রদর্শনকালে এমন কোনো কর্ম করো না যেন সকল দেব দেবীর সম্মুখে আমার উন্নত মস্তক নত হয়। প্রভু গো, নৃত্যগীতে বারদর্শী হয়েছে বলে প্রধান নর্তক হয়ে এসেছি এই অমরাবতীতে। কোনোদিন আপনারা এই উচ্চমস্তক আমরা নিচু হতে দিইনি,
আজও তাই করো বুঝি উষা, তাই যেন হয়। আজও বুঝি তা তোমরা হতে এমন দেব। ভাবে নৃত্য করো, এই নতুন দেবীর সঙ্গে সঙ্গে সকল দেব দেবী যেন আনন্দিত হয়। তাই হবে প্রাণনা, বলো উষা। সুন্দর করে মৃদঙ্গের সরে দেবে। হ্যাঁ গো উষা। তোমার মৃদঙ্গের সরে শত ঝঙ্কার দিয়ে উঠুক যেন এই অমরাবতীর সকলে দেবগণের সিংহাসন। নৃত্য গীতে ঝুমুরের তালে মত্ত হয় যেন সকলে দেবগণ। সেইভাবে শুরু তালে দাও তোমার মৃদঙ্গে গো। বেশ উষা, আমি সুন্দরভাবে মৃদঙ্গ বাজাবো, তুমি নৃত্য করো। তাই হবে। অপূর্ব। ঝুমুরি ঝুমুরি নুপুরি বাজে, অপূর্ব। ঘুমটা খুলি যা মদিনা রে। ঝুমুরি ঝুমুরি নুপুর বাজে, ঘুমটা খুলি যায় ওই মদিনা রে। অপূর্ব, চমৎকার, দারুণ, দারুণ। ঝুমুরি ঝুমুরি নুপুর বাজে, ঘুমটা খুলি যায় ওই মদিনা রে। দারুণ, দারুণ। অপূর্ব। সারে গাম পধনি ধনি সাধা কামাগারে সা, চমৎকার। সারে গাম পধনি ধনি সাধা কামাগারে সা। জপ পধিনি অপূর্ব। জপ পধিনি সারে গাম, সারে গাম সারে গাম। অপূর্ব। আখিতে মোর বিধি ধরে প্রাণ বন্ধু আর বন্ধু চুরে। আখিতে মোর বিধি ধরে প্রাণ বন্ধু আর বন্ধু চুরে। প্রাণ বন্ধু আর মোহন মাঝি, প্রাণ বন্ধু আর মোহন মাঝি। সাধু, গাইতে সাধু। ও গাইতে হেঁটে সুরে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, হায় 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 বলি যাবে। সে কি না? এই তো আমি অনিরুদ্ধ সে করলাম তাল, তাল ভক্ত। কি করলে অনিরুদ্ধ উষা? বারবার সাবধান করে দিয়েছিলাম আমি তোমাদের, আজ নৃত্য প্রদর্শনকালে সকল দেব সমাজের মাঝে তোমাদের যেন তাল ভঙ্গ না হয়। কিন্তু তোমরা যে তাই করলে, আমার এই উন্নত মস্তকে সকল দেব সমাজের মাঝে নত করে দিলে। এই তাল ভঙ্গ করার অপরাধে আমি তোমাদের করব অভিশাপ। না প্রভু, বলে পিতা দেবাদিদেব মহাদেব, বলি দেবাদিদেব সন্তান সম পালনই করেছি তাদের। আজ আপনি যখন বলছে, আপনার কথাকে শিরোধার্য করে আমি প্রথমবারের জন্য তাদের ক্ষমা করলাম। এসো অনিরুদ্ধ উষা। অনিরুদ্ধ,
তালভঙ্গ করার অপরাধী দেবাদি দেবী মহাদেবের আদেশে আমি তোমাদের ক্ষমা করলাম, কিন্তু মনে রাখো দ্বিতীয়বার যেন সেই ভুল না হয়। ওগো, বলো উষা, কেন আজ আমার তাল ভঙ্গ হয়? এ আমি কি তো অনর্থ কিছুই হতে বুঝতে চলেছে গো? হ্যাঁ গো, আচ্ছা, আমি নৃত্য গীত করতে পারছি না কেন? তাই তো আমি কিছু বুঝতে পারি না। কেন আজ হঠাৎ করে আমার তালভঙ্গ হয়ে যায়? আমি তো কিছু বুঝতে পারছি না। বলে উষা, আর তাল ভঙ্গ হবে না। আমি খুব সুন্দরভাবে মৃদঙ্গ বাজাবো, এবার তুমি খুব সুন্দরভাবে নৃত্য করো। তাই হবে। ও লা 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 লা, ও হো, ও সাধু সাধু আ ওই আমি উষা উষা উষারানী, নৃত্য করতে ভালো জানি। সাধু সাধু অপূর্ব অপূর্ব সাধু অপূর্ব আমি উষা 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 ধনী, নৃত্য করতে ভালো জানি। আমি উষা 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 ধনী, নৃত্য করতে ভালো জানি। আমি গো মাদুরটা বাজা, আমি গো ঘন্টা বাজা, বাজারে কাল কাল বলি। আমি উষা উষা ধনী, নৃত্য করতে ভালো জানি। আমি উষা উষা ধনী, নৃত্য করতে ভালো জানি। অপূর্ব সাধু সাধু চমৎকার পাহাড়ের বনফুল আমার গহনা, দুটিটা চাঁদের আলো আকাশের জোছনা। পাহাড়ের বনফুল আমার গহনা, দুটিটা চাঁদের আলো আকাশের জোছনা। কোন আমার মাতায় মাতায় গেল কাকারি, নৃত্য করছি ভালো জানি। আমি উষা 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 ধনী, নৃত্য করতে ভালো জানি। একই করলে অনিরুদ্ধ উষা, থেমে গেল নৃত্যের ছন্দ, থেমে গেল সঙ্গীতের সুর। একই করলে উষা, একটিবার নয় বারবার দ্বিতীয়বার তোমরা করেছো তাল ভঙ্গ। আজ সকলে দেব সমাজের মাঝে আমার উত্তর মস্তককে নত করে দেবে। ক্ষমা করো বিধাতা। এই যে ক্ষমা হবে না, আমি তোমাদের করবো অভিশাপ। বলে দেবরাজেন্দ্র, সেই তোমাকে একে করে তৃতীয়বারে তোমাকে করেছি অপমান। এইবারে তাকে পুত্র সম, তাকে দেহ ক্ষম করে
তৃতীয়বারে ভুল করিলে নাহি দেবে তারে ক্ষমা করে, বেশ, দেবে পিতা, তারে বেশ। অভিশাপ করে। বেশ, প্রথমবার আপনার এই আদেশ মতো আমি আমার অনিরুদ্ধ সাথে ক্ষমা করেছিলাম, শত অপমান সহ্য করেও করেছি ক্ষমা। আজ দ্বিতীয়বার আমি তাদের ক্ষমা করছি, শুধুমাত্র যেহেতু শিশুকাল থেকে জন্মাবধি নৃত্য করে এসেছে এই স্বর্গ সভায়, সন্তান সমপালন করেছি তাদের, তাই পিতার হৃদয় দ্বিতীয়বারের জন্য তোমাদের ক্ষমা করলাম। কিন্তু মনে রাখো, দ্বিতীয়বার করেছি ক্ষমা, কিন্তু তৃতীয়বার নয়। তাই হয় প্রভু। মিনতির ও গো দেবরা, সাধু 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 মিনতির সাধু, সাধু। দ্বিতীয়বার করলাম তাহলে ভক্ত। একই করলে উষা, একই করলে অনিরুদ্ধ। আমার কথা বলবো, ক্ষমা করো, আর ক্ষমা নয়। খান্তহান দেবাদিদে এইভাবে স্বর্গ সভা পরিত্যাগ করে চলে যেন না। আমি যে তাদের হয়ে ক্ষমা চাইছি। তাই হবে। আজ আজ সকলে দেব সমাজের মাঝে তোমরা আমার উন্নত মস্তককে করেছো নত, এই আমাকে করেছো অপমানিত, একবার নয় বারবার তিনবার। তাই আজ সকলে দেব সমাজের মাঝে আমায় অপমানিত করার অপরাধে আমি তোমাদের করছি অভিশাপ। যাও না 10 বৎসরের জন্য ধরার বুকে মানব ফিরিয়ে দাও পিতা, ফিরিয়ে দাও। আমরা যে ওই মুহূর্ত যেতে পারবো না। ও দেবরাজ হে, ক্ষমা করো আমারে। দেবরাজ হে, ক্ষমা করো আমারে। আরে শোনো শোনো হে দেব, বচন আমারে দেব। আরে কে মনে যাইব দেব, মত নামে দিয়া দেব। শোনো প্রাণনা, দেবরাজে বড় আমি ভাষায়। সঠিকভাবে তোমার সাথে কোথাও বলতে পারলাম না। একই অনিরুদ্ধ উষা। আজ তোমাদের এই দুইজনের নয়নে অশ্রু
দেখে আমার হৃদয় যে চঞ্চল হয়ে উঠছে, জানি না দেবরাজ, যেন ফেটে যাচ্ছে আমার হৃদয়। আপন কন্যা যদি থাকতো তাহলে কখনই আপনি এমন করে আমাদের অবিশ্রাম করতে পারতেন না। আজ বড় আপনি পাষাণ, বড় নির্দয়া। সামান্য নৃত্য যদি ভুল হয়েছে বলে আজ আমাদের এত বড় অবিশ্রাম দিতে পারলেন। ওগো, সত্যি মানছো তুমি যে এই দেবরাজকে আমরা পিতার আসনে বসিয়েছিলাম? সেই দেবরাজ আজ বড় পাষাণ, বড় নিষ্ঠুর হয়ে আমাদের আজ অবিশ্রামী করেছে। তাই চলো এই পাষাণ করিতে আমরা থাকবো না, চলে যাই। দাঁড়াও অনিরুদ্ধ উষা, সত্যি কোথায় চলিতেছে তোমরা? জানতে পারি তবু মুখবাণী? উষা, কোথায় যাচ্ছ তোমরা? ওগো দেবী, তোমার মনকে তো আমরা জয়লাভ করতে পারলাম না। কেন উষা? আমি পূর্বেই বলেছিলাম কি করে নৃত্য গীত করিব এই কাঁচা ছড়ার উপরে, একে তো ক্লান্ত অঙ্গ, কিন্তু দেবরাজের সম্মান রাখতে গিয়ে আজ দ্বাদশটি বছরের জন্য অবিশ্রাম মস্তকে ধারণ করে আমাদের উষা, উষা, শুধু শুধু দেবরাজকে তুমি ভুল বুঝে যাচ্ছ। দেবরাজ অভিসম্পাত করিয়াছে তোমাদের, শুধু মর ছলো না। তোমার ছলনা। হে উষা, বলো দেবী বলো, আমি যে নই যাব তোমাদের মর্তের মাটিতে শুধুমাত্র দ্বাদশটি বছরের জন্য। দাঁড়াও মা, আমরা একা যেতে পারতাম, কিন্তু আজ পদার্পণ করেছে এই অমরাবতীতে তুমি। যখন আমাদের দায়িত্ব তুমি তুলে নিতে চাও, হে উষা, তবে অবশ্যই যাব, কিন্তু কথা দাও মা, এমন কি কথা দিতে হবে তোমার কাছে যাহা আজ্ঞা, যাহা বরদান চাইবো আমি, সেই বরদানে দেবে। আমি হচ্ছি মনসা, সকলের মনোবাসনা আমি পূর্ণ করতে পারি। কি বা আশা আকাঙ্ক্ষা তোমার? মাঘ, কোনোদিন তো যাইনি মর্তভুবনে, তাই মর্তভুবনের জ্বালা যন্ত্রণা কেমন আমরা কখনো অনুভব করিনি। আর যখন দেবরাজের কাছে আজ আমরা অভিশাপ পেলাম, তবে তুমি আমায় বর দাও মা। কি বর নেবে বুঝি? মর্তভুবনে যখন আমায় জন্ম দেবে, হ্যাঁ, সর্বদাই পশ্চাদে কান্ডারি রূপে থাকিব, আমায় তুমি রক্ষা করবে, করিব উদ্ধার। শুধু তাই নয় মা, মর্তভুবনে সতী রূপে যেন জন্মগ্রহণ করতে পারি। অবশ্যই পাবে, মরাকে যে আইতে পারি, অবশ্যই পারবে, হারাইলে দ্রব্য ফিরাইতে পারি, অবশ্যই ফেরাতে পারবে, সকলের ভাষা বুঝতে পারি, অবশ্যই বুঝতে পারবে, সকলকে যেন বোঝাতে পারি। তাদেরকে তুমি বোঝাতেই পারবে। এবার বলি তুমি উষা, বিদায় নাও। বলি উষা, তোমরা ভেবেছ দেবরাজ বড় পাশা, কিন্তু জানো উষা, তোমাদের এই দেবরাজ পাষাণ নয়। জানো, তোমাদের এই অভিশাপ দিতে গিয়ে আমার হৃদয় খানা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। দেবরাজ, যদি পারতাম তাহলে বুক চিরে তোমাদের দেখাতে পারতাম। তোমাদের অভিশাপ দিতে গিয়ে আমার এই হৃদয় কত ক্ষত বিক্ষত হয়েছে জানো। কিন্তু দেবরাজ, শুধুমাত্র মম ভগিনী পদ্মাবতীর কথা রাখতে আমাকেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। কেন জানো, স্বর্গমর্ত পাতালে ত্রিভুবনে যত দেব দেবী রয়েছে, সকল দেব দেবী ধরার বুকে প্রতি ঘরে ঘরে দেবী রূপে পূজিতা হয়। কিন্তু মম ভগিনী পদ্মাবতী শিবনন্দিনী হয়েও কেউ তাকে দেবী বলে মানে না। তাই হবে। ধরার বুকে দেবী রূপে পূজিতা হতে তোমাদের যে আত্মত্যাগ করতে হবে উষা। বেশ, কথা দিলাম দেবরাজ, তাহলে যাহা আজ্ঞা দিয়ে পাঠালে মর্তভুবনে
সে আজ্ঞা আমরা পালন করে তবেই ফিরবো এই স্বর্গপুরে। এসো কথা দিলাম। এসো উষা, আমি নিজ হস্তে দেবী মনসার হাতে তুলে দিলাম। বলি ভগিনী রে, বলে দাদা। মম অনিরুদ্ধ উষা সপ্ত তুলা ওজন সমমাপা, হ্যাঁ ধরার বুকে কার্য সিদ্ধি হওয়ার পরে হ্যাঁ, দ্বাদশ বৎসর পরে যখন ফিরিয়ে দেবে তাদের, কথা দিলাম তাদের দাদা। সেই অজনের যেন বিন্দু মাত্র হেরফের না হয়। কথা দিলাম। বিদায় বেলা রেখে যাই গো দেবরা, ব্যথা ভরা আখির জল ও গো দেবরা, ব্যথা ভরা আখির জল। উষা, অনিরুদ্ধ, আমি যে তোমাদের মুখের দিকে তাকাতে পারছি না। তাই আমার মুখে বিদায় বেলা রেখে যাই গো দেবরা, ব্যথা ভরা আখির জল ও গো দেবরা, ব্যথা ভরা আখির জল ও গো দেবরা, আখির জল। কতই অঝরে এসেছিলাম জরে, অভিশাপ দিলে আজি গো মরে। কতই অঝরে এসেছিলাম জরে, অভিশাপ আজি গো মরে। জানি না জীবনে কবে হবে দেখা, জানি না জীবনে কবে হবে দেখা, বুঝাবে আখির জল ও গো দেবরা, ব্যথা ভরা আখির জল ও গো দেবরা, ব্যথা ভরা আখির জল। দেবরা, আজ বিনা দোষে আমাদের অভিশ্রাপে করেছ, কিচ্ছিত মাত্র নিত্যগীতি ভুল হয়েছে বলে তাই তোমার এই অমরাবতীকে অভিশ্রাপ করে গেলাম। যতদিন না আসবো মর্তধাম হতে ততদিন এই অমরাবতী কোনো নিত্যগীত হবে না, থাকবে অর্থকার তাই হবে উষা, তাই হবে। চলে গেল, চলে গেল আমার প্রাণপ্রিয় অনিরুদ্ধ উষা, এই অমরাবতীকে অন্ধকারে করে। আর হবে না, আর হবে না নিত্যগীত। দ্বাদশ বৎসর এই অন্ধকারে থাকবে এই স্বর্গসভা। আশায় থাকবো যেদিন এই অনিরুদ্ধ উষা ফিরে আসবে, আবার আবার হবে নিত্যগীত। এরপরে আমাদের সাত ভক্ষণ হবে সনকার সাত ভক্ষণ, অর্থাৎ লখাইয়ের জন্ম। এরপরে দেখানো হবে অভিনয় খণ্ড সনকার সাত ভক্ষণ, অর্থাৎ লখাইয়ের জন্ম। চলো অনিরুদ্ধ উষা। অনিরুদ্ধ উষা,
তোমাদের এই সম্মুখে রয়েছে সরজ নদী, এই সরজ নদীতে স্নান করে আসো মামনি কোটে। কিন্তু মা গো, কি করে, কিসের জন্য যাবো এই সরজা নদীতে বলতে পারো? তোমাদের যে দেহের পরিজন নয়, আমাদের দেহের পরে তোমাদের জীবের পরিজন আমার। ও, আমাদের আত্মা নেবে হ্যাঁ, প্রাণনা। বলো উষা। তবে আর বিলম্ব কেন গো? ওই তো সম্মুখে সরজা নদী দেখতে পাওয়া যায়। চলো ওই সরজা নদীতে পবিত্র হয়ে আমরা মায়ের কাছে ছুটে আসবো। বেশ এসো। উষা, চলো। সাজিয়ে দিলাম অগ্নিকুণ্ড, এই অগ্নিকুণ্ডতে তোমরা ঝম্প দাবে বাবা। তাই হবে। ওগো, বলো উষা। আর যে আমাদের এই দেহের প্রয়োজন নয় গো। চলো এই দেহকে আমরা আজ পরিত্যাগ করব। ওই তো যেন মা সাজিয়ে দিয়েছে অগ্নিচিতা, এই অগ্নিচিতাতে ঝটপটে প্রাণ পরিত্যাগ করবো গো। বেশ উষা, চলো। তাই চলো। চন্দ্রধন সৌদাগর কি বা বুঝতে পারে দেবীর মায়া, হরণ করিয়াছে অনিরুদ্ধ সারা। মনে রেখো চন্দ্রধন, তিলে তিলে তোমায় বুঝিয়ে দেব এই দেবী মনের সঙ্গে বাস করিয়া কত ভয়ঙ্কর হতে পারি। দেখিব আমি কীর্তি লীলা, কোথায় না কোনো সাজিলে মনে হংসরাত, নয় চলে আমায় সিজুয়া থাম। দেখিব আমি অনিরুদ্ধ সারা জীবের কীর্তি লীলা।